স্টুডেন্টস, তোমরা যারা নবম ও একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী, তোমাদের সাথে আজকে আমি গতীয় সমীকরণগুলির একটি সমীকরণ s সমান ut প্লাস হাফ a t স্কোয়ার এই সমীকরণটি প্রতিষ্ঠা করে দেখাবো। ধরে নিচ্ছি একটা বস্তু, ধরো এটা একটা বস্তু, যে বস্তুটি u প্রাথমিক বেগ নিয়ে চলতে শুরু করেছিল এবং তার মধ্যে একটি ত্বরণ উৎপন্ন হয়েছিল, যে ত্বরণটির নাম কিনা a। তাহলে u প্রাথমিক বেগ নিয়ে a সমত্বরণে বস্তুটি চলতে শুরু করলো। t সময় পরে বস্তুটি অবস্থানে এলো কোথায়? এইখানে। এটা কত সময় পরে? t সময় পরে, যখন তার বেগ হলো কিনা v হয়েছে। এবার কণাটি এই t সময়ে বা বস্তুটি কতটা দূরত্ব অতিক্রম করেছে? s পরিমাণ দূরত্ব অতিক্রম করলো। তাহলে আমরা দেখে নিলাম u, v, a, t এবং s কি। এবার আমরা চলো গ্রাফিক্যালি এটা প্লট করি। কিভাবে আমরা এটা প্রকাশ করে দেখাবো দেখো ভালো করে। এক্ষেত্রে খেয়াল করো, প্রথমে আমি বলে দিয়েছি কি বস্তুটি u বেগে যাচ্ছে। তাহলে আমাদের এখানে আমরা x এবং y অক্ষ বরাবর কি কি প্লট করব? সময়কে অর্থাৎ t কে দেব x অক্ষ বরাবর এবং বেগ অর্থাৎ v কে দেব y অক্ষ বরাবর। হয়েছে। এবার এইখানে আমরা যদি খেয়াল করি দেখো, আমরা বুঝতে পারবো u প্রাথমিক বেগে সে চলতে শুরু করেছে। তাহলে এইখানে তার বেগটা ধরে নিলাম u। তাই যদি হয়, এবার সমত্বরণে যখন সে চলতে শুরু করছে, আমার লেখচিত্রটা কেমন এগোবে? t অক্ষের সাপেক্ষে এইভাবে এগোবে। দেখা গেল t সময় পরে, অর্থাৎ এইখানে ধরো এইখান থেকে চলতে শুরু করে এই যে সময়টা, এইটাকে ধরা হচ্ছে t সময়। t সময় পরে সে এসে পৌঁছালো এই বিন্দুতে। আমি বিন্দুগুলোর নাম দেব পরে পরে, তোমরা দেখে নাও। এইখানে এসে পৌঁছালো। তাহলে আমি এটা ডট ডট করে টেনে নিলাম যে সে t সময় পরে যে পৌঁছচ্ছে, যেখানে তার বেগ গিয়ে বেগ হচ্ছে কোথায়? v হচ্ছে। তাহলে এই পুরো চিহ্নটাই কি আমরা কি দিয়ে প্রকাশ করব? v দিয়ে। তাহলে ধরে নিলাম এটা o বিন্দু, ও থেকে এ বিন্দু পর্যন্ত তার ইউ বেগ ছিল। এ থেকে সি বিন্দু পর্যন্ত সে সমত্বরণে চলল এবং সমত্বরণে চলার ফলে সে কি হলো? এসে পৌঁছলো যখন, তখন টি সময় পরে তার বেগ হলো কত? ভি। এই ক্ষেত্রে তাহলে আমরা লেখচিত্র থেকে এখানে লিখে নিই ও এ। এগুলো আমাদের লেখচিত্র থেকে যখন এসটা বের করব কাজে লাগবে। ও এ সমান ইউ, এটা হলো যে কিনা প্রাথমিক বেগ। এবার এই এ বিন্দুতে একটা আমরা সমান্তরাল সরলরেখা অঙ্কন করব। এটা বি দিয়ে দিচ্ছি না, কার সাপেক্ষে? ও বি এর সমান্তরালে অঙ্কন করছি। দেখো যা কিনা নির্দেশ করবে, কি নির্দেশ করবে না, বস্তুটি যদি ত্বরণ না থাকতো সেই অবস্থায় কণাটির বেগ লেখচিত্র প্রকাশ করত। তাহলে কোনো একটা নির্দিষ্ট সময় যে ও বি অঙ্কন করলাম, ও বি অর্থাৎ টিতে কণার বেগ বিসি সমান কি হয়ে থাকবে? আমরা বলেছি বিসি সমান হবে ভি। আর ভি সমান আমরা কি জানি? ভি সমান আমরা জানি ইউ প্লাস এ টি, এটা আমরা জানি। এরপরে আমরা যেটা বের করব যে টি সময়ে তাহলে অতিক্রান্ত দূরত্ব, টি সময়ে অতিক্রান্ত দূরত্ব যদি এস হয়, তাহলে এস সমান কি হবে না, আমরা ট্রাপিজিয়ামটা ভালো করে খেয়াল করি। এখানে ও এ সি বি যে ট্রাপিজিয়াম, তার ক্ষেত্রফলটি ও এ সি বি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। এই ক্ষেত্রফলটা আমরা এবার বের করি। কিভাবে বের করব? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হয়ে থাকে হাফ ইন্টু
দেখে নাও ভালো করে। ও এ মানে এর যে দুটো সমান্তরাল বাহু আছে তাদের যোগফল, অর্থাৎ ও এ প্লাস বি সি, এই দুটো সমান্তরাল বাহুর যোগফল গুণিত এর যে বাহুটা আছে যার উপরে এটা উঠেছে ও বি, মানে ভূমি হলো। তাহলে আমরা এখানে দেখো কি পাচ্ছি, হাফ ও এর মান আমরা দেখেছি এখানে ইউ, প্লাস বিসি, বিসি এর মানও আমরা বের করে রেখেছি ইউ প্লাস এ টি, গুণিত ও বি। ও বি মানে কি, এটা আমরা দেখিয়ে রেখেছি টি, অর্থাৎ সময়। এই দুটো দেখো আমরা কিভাবে ক্যালকুলেশন করছি, হাফ 2u প্লাস এ টি ইন্টু টি সমান, আমরা এটা গুণ করে নিই, হাফ 2ut প্লাস এ টি স্কোয়ার সমান, হাফ দিয়ে গুণ করলে এটা হচ্ছে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, অর্থাৎ আমরা কি পেলাম, এ সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এটা আমাদের প্রমাণিত হলো। এরপরে বাকি গতির সমীকরণগুলো আমি ভিডিওতে দিতে থাকবো, তোমরা অবশ্যই পরপর ফলো করে নিজেরা খাতাতে লিখে নিও। অবশ্যই লেখার সাথে প্র্যাকটিস করবে, না হলে কিন্তু এগুলো কিছুতেই মুখস্থের দ্বারা তোমরা মনে রাখতে পারবে না।